Good afternoon, my listeners and students. আমি আমিনা পারভিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আনসার আলোচনা করি, যেগুলো দৈনন্দিন জীবনের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। আপনারাও কোয়েশ্চেন ইনবক্সে পাঠাতে পারেন, মেল আইডিতেও পাঠাতে পারেন। আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের লাস্ট যে টপিক যেটা ছিল, যে মহিলার শত্রু কেন? তো আমি একটা ছোট্ট আহ, উদাহরণ দিয়ে বলবো। স্মিতা পাটিল বলে একজন বিখ্যাত আহ, বলিউডের হিরোইন ছিলেন। তো উনি সম্ভবত ওনার একটি ফিল্ম ছিল, সেটার নাম হচ্ছে যে অস্তিত্ব। তো উনি ওখানে একটা কথা বলেছিলেন, কথাটা এরকম: अगर औरत औरत की दुश्मन ना होती, औरत औरत की दुश्मन ना होती, तो औरत मर्द की पैर की জুতি নেই বানতি। অর্থাৎ মহিলাদের ভয়ানক হিংসার কারণেই একটি মহিলা অন্য মহিলার প্রতি বিদ্বেষ বশত যে পরিস্থিতির সৃষ্টি হয়, তো তার মানে রেজাল্ট হিসেবে মহিলা পুরুষের পায়ের জুতি অর্থাৎ অসম্মানের বস্তু হিসেবে পরিগণিত হয়। তো আমি বলেছিলাম যে মহিলারা যেহেতু তার জগৎটাই খুব ছোট, রান্না বান্না, ঘরবাড়ির কাজ, কিচেন গার্ডেন, ফুলের বাগান, আহ, এই নিয়েই যেহেতু তার সমাজ এবং তার সংস্কৃতি, তার চাওয়া, তার পাওনা, এবং তাকে ছোটবেলা থেকে যেহেতু এ ব্যাপারে ট্রেন করা হয়েছে যে পরিবারের সেবা করাই তার হচ্ছে যে সব থেকে বড় ইবাদত, প্রায়োরিটি, পূজা। তো সে সেখানে যেকোনো মানুষের শাশুড়ি হোক, ননদ হোক, বা শাশুড়ি বৌমা যখন বাড়িতে আসে সে হোক, সে যখনই দেখে সে তখন তাকে কম্পেয়ার করে এবং কম্পিটিটিভ হিসেবে সেখানে সে বিচার করে। ফলত হয় কি, যখনই কোনো বাড়িতে বা কোথাও একটি মহিলা তার সামনে এসে হাজির হয়, সে মহিলাটা যেভাবেই হোক না কেন, সে কিন্তু তার কম্পিটিটর হিসেবে দেখে এবং সে তুলনা করতে থাকে, আমার থেকে এর রূপ বেশি নয় তো, আর যদি বেশি হয় তো তাতে কি যায় আসে। হ্যাঁ, আমি বেশি সুন্দরী, বা যদি আমি মনে মনে সুন্দরী নাও ভেবে থাকি, এই যে হীনমন্যতা আমি সুন্দরী নই, তার জন্য আমি সেই মহিলাটার যথেচ্ছ ক্রিটিসাইজ করব, যেটার সে মহিলাটা হকদার নয়। অর্থাৎ সেই মহিলাটি যদি ভালো হয়, আমি ভালো জানি, কিন্তু মনে মনে আমি তাকে সহ্য করতে পারছি না, কারণ আমার ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটি বা যেটাকে বলা হয় যে ইনসিকিউরিটি ফিলিংস, সেটাকে আমি পরিপূর্ণ করতে চাইছি। তো এই আহ, যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোটামুটি কিছু ক্ষেত্র ছাড়া সব ক্ষেত্রেই দেখা যায়। আমি বললাম শাশুড়ি বৌমার, ননদ, বৌদির, বা কলিগসদের, স্কুল কলেজ যেখানেই যাই, রাস্তায় ঘাটে সব জায়গায় মোটামুটি আমরা মহিলাদের এই যে ছোট মানসিকতা, এটি খুব সহজলভ্য দেখা যায়। যদিও পুরুষের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হতে পারে, বাট সেটাতে আমি এখন আসছি না। তো আল্টিমেটলি আমি কারণটা ব্যাখ্যা করলাম যে যেহেতু ছোটবেলা থেকে রুটি-সটি বানানো এবং তার দুনিয়াটাই খুবই ছোট থাকে, তো তার দুনিয়ায় যখন নতুন কেউ প্রবেশ করে, স্বাভাবিকভাবে সেই দুনিয়াতেই একই রকম যখন পার্সন হচ্ছে, তখন সে নিজেকে সেখানে কম্পেয়ার করে এবং সে হীনমন্যতায় ভোগে এবং সেখান থেকে তার ছোট মানসিকতায় পরিচয় পাওয়া যায়। এর ফলে কি হয় কি, যে সে যখনই কোনো মহিলা ভালো হলেও তাকে ক্রিটিসাইজ করছে, তখন তার বাচ্চা সেটাই কিন্তু শেখে। সে ভাবে যে না না, ও তো ভালো নয়, সত্যি সত্যি আমার মা যেহেতু বলছে, ওটাই নিশ্চয়ই সঠিক হবে। ফলে বাচ্চাও কিন্তু সেই ছোট মন এবং ছোট মানসিকতা নিয়েই তৈরি হয়। সেটা পুরুষ বাচ্চা হতে পারে, মহিলা বাচ্চা হতে পারে। এবং সে ভালোকে ভালো বলতে পারে না, ভালোটাকে গ্রহণ করতে পারে না নিজের মধ্যে, এবং সে সংকীর্ণ মানসিকতার তৈরি হয়। এবং একটু কিছু সময় পর সেও সেই মায়ের মতোই স্বার্থপর, ছোট মন এবং হিংসুক, লড়াই ঝগড়া, এগুলোই সেও অভ্যস্ত হয়ে পড়ে এবং এগুলোকে সে ন্যাচারাল হিসেবে ভেবে থাকে। এবং এগুলোর পরিণতি কিন্তু নিজের ক্ষেত্রেও খুব খারাপ হতে পারে। এক্সাম্পল হিসেবে আমরা যদি বলতে পারি,
যে ওসিডি নামক যে বিমারি, মানে একই কাজ বারবার করা, পা ধুতেই আছে বা হাত ধুচ্ছে একটা মহিলা বারবার করে, যেটাকে বাংলায় বলে ছুঁতমার্গ। আ বা জাতপাত নিয়ে খুবই বীভৎস একটা পরিস্থিতি তৈরি করে ফেলা, ছোঁয়াছুত নিয়ে। তো এই বিষয়গুলো কিন্তু তার নিজের যে মানসিক এবং শারীরিক আ আ যে ব্যালেন্স, সেটাকে নষ্ট করে। তার ডোপামিন আ যে হরমোন, আ যেটাকে হ্যাপি হরমোন বলা হয়, সেটা আ রিলিজ যেহেতু করতে পারে না সঠিকভাবে, তো সে সেখান থেকে হ্যাপিও থাকতে পারে না এবং খুব খিটখিটে বদ আচরণ, একটি হিংসুক, আ বা কি বলবো, যে টলারেট করা যায় না এরকম একটা পার্সোনালিটি পরিণত হতে থাকে। এবং লাস্টলি আমি যেটা বলব সেটা হচ্ছে যে এই এই পরিস্থিতির ফায়দা কিন্তু পুরুষ মানুষ ভরপুর উঠিয়ে নেয়। সে দেখে তাকে নিয়েই তার বাড়িতে খুবই ভাগাভাগি চলে। মা ভাবে যে আমার ছেলে আমার, আমার সম্পত্তি আমার বৌমা যেন না কেড়ে নেয়। বৌমা ভাবে আমার হাসব্যান্ড আমার সম্পত্তি। মা কেন ওখানে আ অ ইয়ে করে, এবং পুরুষরা তখন কিন্তু সে ভাবে যে আমি ইউনিক এবং আমি খুবই মূল্যবান বস্তু। এবং সে পুরুষ মানুষ কিন্তু মানমানি করতে শুরু করে দেয়। ফলে মহিলার দুশমন হয়ে পড়ে। সে তার কাজে যতই ভালো হোক না কেন, রান্না-বান্না, খাওয়া-দাওয়া যতই ভালো হোক না কেন, সে কিন্তু তার মানসিক যে স্বাস্থ্য এবং তার মানসিক যে দূরদর্শিতা, সেটা কিন্তু আর ধরে থাকতে পারে না। কারণ অন্যদিকে পুরুষের চাপও কিন্তু কম আর হয় না। আল্টিমেটলি যে আ সেই মহিলাই কিন্তু একদিন বয়স্ক মানুষে পরিণত হয়, বয়স্ক মহিলায়, এবং তার পরিণতিও কিন্তু তারই মতো হয়ে দাঁড়ায়। তার বৌমা, তার নাতি-পুতি তাকে কিন্তু সেভাবে আর দেখে না, এবং বাচ্চারাও তাকে উদাহরণ দেয় যে, "তুমিও তো এভাবে করেছিলে ঠাকুমার সঙ্গে।" ফলে আমাদের ভাবা দরকার যে বাচ্চাদের যে স্বাস্থ্য, সংস্কৃতি যা কিছু আমরা করছি বাড়ির ভেতরে, সেটা কি ঠিক করছি? তো সেটাকে মূল্যায়ন করা খুব জরুরি। যদি বাড়ির মহিলাদের মধ্যে এরকম আচরণ থাকে বা কোনোভাবে যদি একটি ছেলে কোনোভাবে তার মা এবং বৌমার আচরণ, কি বলবো, যে ঝগড়াঝাটি মেটাতে না পারে, অনেক সময় পুরুষ মানুষেরা বলে ঝগড়ার ভয়ে আমি মাকে আলাদা করেছি বা মার প্রতি যত্ন নিই না। সেটা কিন্তু অন্যায়। ছেলের দায়িত্ব, ও ও ছেলের দায়িত্ব যথেষ্ট। ছেলেকে আ বউয়ের যেভাবেই হোক না কেন সে নিজেও রান্না করে খাওয়াতে পারে, তার যত্ন নিতে পারে এবং নিতে হবে।